আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার সড়ক ৪ লেনে উন্নীতকরণে ২০১৭ সালে একটি প্রকল্প অনুমোদন দেয় সরকার। তবে দরপত্র আহ্বান এবং ভূমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে কাজ শুরু হয় ২০২০ সালে। পরবর্তীতে নানা সংকটে বিলম্বিত হয় প্রকল্পের কাজ। ৩ দফায় মেয়াদ বাড়ানোর পর প্রকল্পের অগ্রগতি দাঁড়ায় প্রায় ৫৫%। তবে গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে প্রকল্পের ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের প্রায় ৩০০ কর্মকর্তা-কর্মচারী নিজ দেশে চলে যান। ফলে বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ প্রকল্পটির কাজ। দীর্ঘদিন ধরে ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে থাকায় সড়ক বিভাগ থেকে নিয়মিত সংস্কারও করা হয়নি রাস্তাটির। তো মোটামুটি কাজটা কিন্তু আগে যাচ্ছিল দ্রুতগতিতে, এখন কাজটা বন্ধ হয়ে যাওয়াতে আমাদের সাধারণ জনগণের খুবই দুর্ভোগ হচ্ছে। প্রায় সময় দুর্ঘটনা হয় রেল লাইনের সামনে, তারপরে এই পুনিয়টের মোড়ে বিভিন্ন জায়গার মধ্যে ডাকাতি হয় গাড়ি ঘোড়ার। বর্তমানে খানাখন্দে ভরা মহাসড়ক ব্যবহারে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। ভাঙা সড়কে তৈরি হচ্ছে যানজট, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। যানবাহন বিকল হয়ে আর্থিক লোকসানে পড়ছেন পরিবহন মালিক ও শ্রমিক। এছাড়া ধুলার কারণে মহাসড়কের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের অনেকেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন। এখানে রাস্তার কাজ চলাকালীন যে অবস্থা, রাস্তার যে অবস্থা, আমাদের বাড়ি ঘরে মনে হয় ধুলাবালির কারণে আমাদের সবাই ফ্যামিলির প্রায় সবাই অসুস্থ। অতিরিক্ত বেশি ভাঙা লুট গাড়ি লিয়ে এসে মনে করেন যে এক বাজু গাড়ি উল্টাইতে যেতে জায়গা। প্রায় সময় ওনারা বলে যে এ রাস্তায় কি জন্য আসলাম, কারণ এ রাস্তা ছাড়া তো বিকল্প কোনো রাস্তা নাই। ভাঙ্গা কারণেই সমস্যাটা যা হোক বেশি, যেমন শুকনোর সময় বালু ধুলা বালু একদম, আর রাস্তায় বৃষ্টি হলেই এই যে এখন খানা খন্দে ভর্তি। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পের আওতায় থাকা সড়ক মেরামতের দায়িত্ব ঠিকাদারি প্রতিষ্ঠানের। তবে দুর্ভোগ নিরসনে সরকারের রাজস্ব খাত থেকে সড়কের বেহাল অংশ মেরামতের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিবেচনায় রয়েছে। যেহেতু এই মুহূর্তে আমাদের বাংলাদেশে ঠিকাদার নাই, তো আমরা প্রকল্পে যারা নিয়োজিত আছি এর বাইরে আমরা রাস্তাটা মেরামত করার জন্য রাজস্ব খাত থেকে মেরামত যাতে করা হয় সেক্ষেত্রে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছি এবং আমরা আশা করছি অতি শীঘ্রই হয়তো কোনো সিদ্ধান্ত আসবে। তো সেক্ষেত্রে সিদ্ধান্ত আসলে যত তাড়াতাড়ি সম্ভব আমরা রিপেয়ার করে জনদুর্ভোগ কমানোর সর্বোচ্চ চেষ্টা করব। ৫,৭৯১ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন আশুগঞ্জ আখাউড়া ৪ লেন মহাসড়ক প্রকল্পে বাংলাদেশ সরকারের অর্থায়নের পাশাপাশি ভারতের ঋণ সহায়তাও রয়েছে। তবে ভারতীয় হাইকমিশন থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় কাজ শুরু করতে পারছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। আশুগঞ্জ আখাউড়া ৪ লেন মহাসড়কের কয়েক কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে এমন বেহাল অবস্থায় আছে। বিকল্প না থাকায় এই সড়ক ব্যবহার করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। তাই দ্রুত মহাসড়কের নির্মাণ কাজ শুরুর পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার করে মহাসড়কটি যান চলাচলে উপযোগী করার দাবি চালক ও যাত্রীদের। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।